ওয়েলকাম টু দি ক্লাস অফ ইন্টারেস্টিং ম্যাথামেটিক্স। সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভকামনা। এই ভিডিওতে আলোচনা করব গোলকের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। ইন দিস ভিডিও আই গোইং টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট ম্যাথ অফ স্ফিয়ার। লেটস সি হোয়াট দিস কোশ্চেন সেজ। দি কার্ভ সারফেস এরিয়া অফ এ সলিড মেটালিক স্ফিয়ার ইজ কাট ইন সাচ এ ওয়ে, অর্থাৎ একটা নিরেট গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হয়েছে যে দি কার্ভ সারফেস এরিয়া অফ দি নিউ স্ফিয়ার ইজ হাফ অফ দ্যাট প্রিভিয়াস ওয়ান। যে নতুন কেটে নেওয়ার ফলে যে নতুন স্ফিয়ারটা পাওয়া গেছে সেটার উপরতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল আগেরটার অর্ধেক হয়ে গেছে। তারপর কি বার করতে বলেছে? লেট আস ক্যালকুলেট দি রেশিও অফ দি ভলিউমস। তারপরে আয়তনের অনুপাত বের করতে বলেছে। কাদের না? অফ দি পোর্শন কাট অফ, যে অংশটা কেটে নেওয়া হয়েছে সেই অংশটা, অ্যান্ড দি রিমেনিং পোর্শন অফ দি স্ফিয়ার, এবং যে অবশিষ্ট অংশটা রয়েছে। অর্থাৎ এই পার্টটা একটা যদি এটা বড় স্ফিয়ার হয়, এর উপরিতল থেকে এতটা অংশ কেটে নেওয়া হয়েছে, তো এই অংশটার আয়তন এবং এই যে রিমেনিং পোর্শন রয়েছে এই অংশটার আয়তনের অনুপাত বের করতে বলেছি। তো তাহলে প্রথমে আমি যেটা কনসিডার করেছি যে যদি এই স্মল স্ফিয়ারটা এটার ব্যাসার্ধ যদি আর ধরি, এবং যেটা প্রথম থেকে দেওয়া আছে এইটার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি, তাহলে আমি প্রথমে সারফেস এরিয়াগুলো বের করব। সারফেস এরিয়া অফ দি বিগ স্ফিয়ার, অর্থাৎ যেটা প্রথম থেকে বলা আছে, এটা হলো 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ফর সারফেস এরিয়া। সারফেস এরিয়া previous and in after cut of the sphere। আর স্মল স্ফিয়ারটা সারফেস এরিয়া কি হবে? এটা হলো 4 পাই আর স্কয়ার অ্যাকর্ডিং টু দি ফর্মুলা অফ দি স্ফিয়ার। স্ফিয়ারের যে ফর্মুলা আছে বক্রতলের ক্ষেত্রফলের, সেই অনুযায়ী বসলাম। এবারে অ্যাকর্ডিং টু দি কন্ডিশন কি বলা আছে না, এই যে সারফেস এরিয়াটা এইটা এই বড়টার হাফ, অর্ধেক, অর্থাৎ হাফ অফ বিগ স্ফিয়ার ইজ 8। তো এখান থেকে আমি কি পাবো? হাফ অফ 4 পাই আর স্কয়ার। এইটার অর্ধেক করে দিলে কি হয়? এইটা এই ছোট স্ফিয়ারটার সারফেস এরিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইজিলি কি পেয়ে যাব? তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 2 পাই আর স্কয়ার ইজিক্যাল টু 8। এখান থেকে আমি পেয়ে যাব, ইমপ্লাইজ এটা পাই পাই কেটে দিলাম, 2 আর স্কয়ার ইজিক্যাল টু 4 আর স্কয়ার। তো এখান থেকে আবার 2 কাটতে পারবো, ইমপ্লাইজ আর স্কয়ার সমান 2 আর স্কয়ার। দ্যাট ইজ, এটা যদি আমি স্কয়ার রুট দিয়ে দিই তাহলে এখান থেকে কি পাবো? রুট ওভার অফ আর স্কয়ার সমান রুট ওভার অফ 2 আর স্কয়ার। দ্যাট ইজ, এটা হলো আর ইজিক্যাল টু রুট 2 আর। রুটের ভিতরে একটা 2 আছে, জন্য রুট 2 হবে, আর স্কয়ার আছে আর হলো, তাহলে আর ইজিক্যাল টু রুট 2 স্মল আর। তো এই রিলেশনটাকে ইউজ করেই আমি নেক্সট ভলিউমের রেশিওটাকে বের করব। ঠিক আছে, তো এইটা আমাকে এখন লিখে রাখতে হবে যে আমি কি পেলাম, ক্যাপিটাল আর ইজিক্যাল টু রুট 2 আর। তো এই রিলেশনটাকে আমি এখন ইউজ করব। তাহলে আমাকে কি বের করতে হবে না, এই রেশিওটা, এই অংশের ভলিউমের রেশিওটার সঙ্গে এই রেশিওটা। তো এই কেটে নেওয়া অংশের ভলিউমের রেশিও কি হবে না, পুরো যে স্পেয়ারটা আছে সেই স্পেয়ারটার যে ভলিউম, সেখান থেকে এই স্মল স্পেয়ারটার ভলিউমটাকে বাদ দিতে হবে। অর্থাৎ এই কাট অফ পোর্শনের ভলিউমটা কি হবে? ভলিউম অফ দি কাট অফ পোর্শন এটা হবে 4/3 পাই আর কিউ, অর্থাৎ বড় স্পেয়ারটা যে ভলিউম মাইনাস ছোট স্পেয়ারটা বাদ দিতে হবে, 4/3 পাই এটা স্মল আর কিউ। তো এখান থেকে আমি পেয়ে যাব কি, 4/3 পাই কমন আর কিউ মাইনাস আর কিউ। তো এখান থেকে আমি আর এর ভ্যালুটা আমি বসাতে পারবো, এটা সাইডে বের করে নিচ্ছি। আর কিউ মাইনাস আর কিউ সমান আমি কি পাবো না, আর কিউ সমান আর এর যে ভ্যালু আমি আগেই বের করে রেখেছি, ভ্যালু বা আর এর সাথে যে রিলেশন, রুট 2 আর, রুট 2 আর এটার কিউ মাইনাস আর কিউ। তাহলে এখান থেকে হবে রুট 2 কিউ করলে কি হয়, রুট 2 কি হয় 2 রুট 2, 2 রুট 2 আর কিউ মাইনাস আর কিউ। কেন রুট 2 আর কিউ, এটা কি হবে রুট 2 কিউ করলে হয় রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, অর্থাৎ এই দুটো রুটের জন্য একটা 2 ইন্টু রুট 2। তো সেই জন্য এটা হচ্ছে 2 রুট 2 আর ভিতরে আছে আর কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে এটা পাবো আর কিউ কমন 2 রুট 2 মাইনাস 1, এটা পাচ্ছি। তো এটাকে আমি এখানে লিখবো। তাহলে এটা হলো 4/3 পাই, এইটার ভ্যালু আমি কি পেয়েছি আর কিউ 2 রুট 2 মাইনাস 1,
অর্থাৎ এই যে কাট অফ পোর্শন, ভলিউম অফ দি কাট অফ পোর্শন, এই পোর্শনটার আয়তন আমি এইটা পেয়েছি। তো এর সাথে কিসের রেশিও বের করতে বলেছে? এইটার সাথে রেশিও বের করতে বলেছে রিমেনিং পোর্শন, এইটার আয়তন, এই রিমেনিং যে পোর্শন। তো এটার ইজিলি আমি বলতে হবে এটা আয়তন হচ্ছে অ্যাকর্ডিং টু দি ফর্মুলা 4/3 পাই আর কিউ। ঠিক আছে, 4/3 পাই আর কিউ রিমেনিং পোর্শন। তাহলে এইটা রেশিওটা কি হবে? এই রেশিও, এই ভলিউমের রেশিওটা কি হবে? দেখো এদিকে 4/3 পাই আর কিউ আছে, এদিকেও আছে, এদিকে কিছু নেই মানে 1 আছে। দিস মিনস 2√2 - 1:1। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তো এটা আমি শর্টকাটে করলাম লিখে, এটা যখন পরীক্ষায় পড়বে তখন একটু লিখে লিখে করতে হবে। ঠিক আছে, ফর দিস টাইপ অফ ইন্টারেস্টিং ম্যাথ ইউ ক্যান লাইক, শেয়ার অ্যান্ড ফলো। থ্যাংক ইউ।